আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নপত্রে যাওয়ার আগে একবার দেখে নেব এই পরীক্ষার জন্য বাংলা বিষয়ের সিলেবাস কী কী রয়েছে। স্ক্রিনে তোমরা 2026 সালে ফার্স্ট সামেটিভ বাংলার প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ। পূর্ণমান 20, সময় 40 মিনিট। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 6 = 6। চাষির ছেলে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না কেন? চাষির ছেলে ছিল ভীষণ ভারী অলস প্রকৃতির। সে চিরকালই শুয়ে বসে কাটিয়েছে, তাই সে নিজে চাষ আবাদ করার কথা ভাবতে পারত না। ডাক্তারবাবু কি প্রতিজ্ঞা করলেন ও কেন? ডাক্তারবাবু প্রতিজ্ঞা করেছিলেন যে কখনো নিজের কাজ নিজের হাতে করতে সংকুচিত হবে না। ডাক্তারবাবু ঈশ্বরচন্দ্রকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে না চিনতে পেরে তাঁকে দিয়ে নিজের ব্যাগ বইয়েছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে প্রতিজ্ঞা করেছিলেন। শিশুটির আঁকার বিষয়টি কীরূপ? শিশুটির আঁকার বিষয়টি নানা রকম হিজিবিজি। শিকারির ঘরবাড়ির চেহারা কেমন? শিকারির ঘরবাড়ি খুব ছিমছাম পরিষ্কার ছিল। ঘরের সামনে ছোট দাওয়া ছিল এবং ঘরের মেঝে খুব ঠান্ডা ছিল। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করত? গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচানাচি করত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা। সকল দ্বারা হেসে ওঠে। এখানে ধরা শব্দটির অর্থ কী? এখানে ধরা শব্দটির অর্থ পৃথিবী। চাষি ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষি ছেলেটির খুব অলস প্রকৃতির ছিল। 2-এর দাগে সঠিক উত্তরটির মাথায় টিকচিহ্ন দাও। 0.5 × 4 = 2। চাষি ছেলেটি ছিল অত্যন্ত কৃপণ, অত্যন্ত কর্মঠ, অত্যন্ত অলস, অত্যন্ত হিংসুটে। সঠিক উত্তর হবে অত্যন্ত অলস। পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরি, ফুলপরি, বনপরি। ফুলপরি। ডাক্তারবাবু হাতে ছিল চশমা, ব্যাগ, বই, সুটকেস, ব্যাগ। ছেলের চোখ দুটো লোভে চকচক ঝকঝক করে ওঠে। চকচক। চাষি ছেলে বউ ছিল চালাক, সরল, পোখা, বুদ্ধিমতী। দেয়ালে ছবিটি এঁকেছিল শিকারি, শিকারির বাবা, শিকারি ঠাকুরদা বাঘ, শিকারির বাবা। 3-এর দাগে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। যে কোনো দুটি। 1 × 2 = 2। তসের তীর মানে ধনুক, তয়দীর্ঘের তীর মানে কুল। বয়াকার বাড়ি মানে ঘর, বয়াকার বাড়ি মানে জল। আকার দন্তস্বর আশা, আশা মানে আগমন। আকার তালস্বর আশা, আশা মানে আকাঙ্ক্ষা। বংজস্বই জীব, জীব মানে জিহবা, আর বংজদীর্ঘী জীব, জীব মানে প্রাণী। 4-এর দাগের শূন্যস্থান পূরণ করো। 0.5 × 6 = 3। নানা ড্যাশ আঁকতে, নানা ছবি আঁকতে। ড্যাশ এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়, আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দেয়। সে ছিল বড় ড্যাশ দিন, সে ছিল বড় সুখের দিন। অঘ্রাণ মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে, অঘ্রাণ মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে। এত সব ড্যাশ তবু মন ভরে যায় না, এত সব আঁকি তবু মন ভরে যায় না। 5-এর দাগে ঠিক বাক্যটির পাশে হ্যাঁ এবং ভুল বাক্যের পাশে না লেখো। 0.5 × 4 = 2। আমাকে ক্ষমা করবেন কথাটি বলেছেন কুলি। হিসাবে এগিয়ে আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিথ্যা। আমরা চাষ করি আনন্দে গানটি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সত্য। ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক ফুল নিয়ে এসেছিল। মিথ্যা। সারাদিন কবিতাটি লিখেছেন সুকুমার রায়। বাক্যটি মিথ্যা। 6-এর দাগের অর্থ লেখো। যে কোনো দুটি। 0.5 × 2 = 1। প্রতিজ্ঞা, শপথ। চমৎকার, সুন্দর। উদ্যত মানে উৎসুক, তরুণ, যুবক। 7-এর দাগে বিপরীত শব্দ লেখো। যে কোনো দুটি। 0.5 × 2 = 1। উচিত, অনুচিত। সংকুচিত, প্রসারিত। ঠান্ডা, গরম, রাত, দিন। 8-এর দাগের বর্ণ বিশ্লেষণ করো। 0.5 × 2 1। বুদ্ধিমতী, বযোগ হর্ষক যোগ দযোগ ধযোগ হর্ষই যোগ মযোগ অযোগ তযোগ দীর্ঘী। স্টেশন, দন্তসযোগ টযোগ এযোগ তালবেশ যোগ অযোগ দন্তন যোগ অ। 9-এর দাগের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। 0.5 × 2 = 1। ম ছয়াকার ম হর্ষই। সঠিক উত্তর ছিমছাম। দন্তন্য ক দন্তনাকার অ দেওয়া হর্ষই অনেক দিন। 10-এর দাগের বাক্য রচনা করো। 0.5 × 2 = 1। বিরাট, বিরাট আকারে একটি যাবার সমুদ্রের উপর ভাসছিল। মন, তুমি মন দিয়ে আমার কথা শোনো। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।